সেজদে সাহু দেওয়ার জন্য কি নিয়ত করতে হবে? নিয়ত ছাড়া সেজদে সাহু যদি করি বা দেই, সেজদে সাহু আদায় হবে? প্রিয় দর্শক, আপনি নামাজের মধ্যে কোনো একটা ফরজ তরক করে ফেলেছেন, বা আপনার এরকম একটা ভুল হয়েছে যার দ্বারা সেজদায়ে সাহু দেওয়া প্রয়োজন দিতে হবে, নচেত নামাজ হবে না। এখন কি সেজদা সাহুর জন্য নিয়ত করতে হবে? নিয়ত করা কি শর্ত? নিয়ত না করলে কি সেজদা সাহু হবে না? সেজদা সাহু না হলে তো নামাজও হবে না। প্রিয় দর্শক, দেখুন, নিয়ত বলা হয় দিলের কসদ, ইরাদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাহিদা। দিলের আশা আকাঙ্ক্ষাকে বলা হয় নিয়ত। নিয়ত আপনি দিলে দিলে যেটা করেছেন সেটাকেই বলা হয় নিয়ত। যেরকম আপনি নামাজের ভিতরে কোনো একটা ভুল করে ফেলেছেন, ফরজ তরক, ওয়াজিব তরক করে ফেলেছেন। ফরজ তরক করলে তো নামাজই ভেঙে যাবে। ওয়াজিব তরক করে ফেলেছেন, এখন আপনার সেজদা সাহু করবেন, এটা আপনি মনে মনে ভাবতেছেন, এটাই নিয়ত হয়ে গিয়েছে। বিধায় আপনি শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর ডান দিকে সালাম ফিরাবেন। ডান দিকে সালাম ফিরানোর পর তারপরে দুইটি সিজদা করে উঠে বসে তাশাহুদ দুরূদ দোয়া মাসুরা পড়ে নামাজ কমপ্লিট করবেন। এটা হচ্ছে সিজদা সাহু আদায় করার নিয়ম। তো নিয়ত আপনি যখন সালাম ফিরানোর ইচ্ছা করেছেন তাশাহুদের পর, তখন তো আপনার দিলের ভিতরে নিয়ত আসছে যে আমি সিজদা সাহু দিব এখন, কারণ আমার এরকম একটা ভুল হয়েছে যার দ্বারা নামাজ সিজদা সাহু আদায় না করলে হবে না। সুতরাং নিয়ত আপনার দিলের ভিতরে চলে এসেছে, বিদায় আগে কোনো নিয়ত করতে হবে না। এছাড়া আপনি যদি নামাজরত অবস্থায় যদি মুখে উচ্চারণ করে যদি কোনো নিয়ত করেন যে আমি এখন সিজদা সাহু করার জন্য নিয়ত করলাম, মুখে উচ্চারণ করছেন, নামাজ আপনার সিজদা সাহু দেওয়া লাগবে না, নামাজ এমনি ভেঙে গিয়েছে। প্রিয় দর্শক, এরকম আরও গুরুত্বপূর্ণ মশালা জানতে অধম চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। অযথা কেউ সাবস্ক্রাইব করবেন না।